থোকায় থোকায় ঝুলে থাকা এই কমলাতেই লাখ লাখ টাকা আয় করছেন জয়নাল আবেদিন। এই বাগান থেকে প্রায় 10 লাখ টাকার ফল বিক্রি করবেন তিনি। ফল বিক্রি করার পরে এই খরচ উঠেও আমার 8 থেকে 10 লক্ষ টাকা লাভবান হয়ে যাবে। জয়নালের এই বাগানের শোভা চায়না ও দার্জিলিংয়ের কমলা। শুধু বিদেশি জাতের নয়, এর পাশাপাশি বাড়ি এক জাতের মালটাও লাগিয়েছেন তিনি। আকারে বড় ও সুস্বাদু জয়নাল আবেদিনের বাগানের থাকা এসব মিষ্টি কমলা ও মালটা। চুয়াডাঙ্গা থেকে প্রথম কমলার চারা নিয়ে এসে 2019 সালে নিজ উদ্যোগে 6 বিঘা জমি লিজ নিয়ে কমলার চাষ শুরু করেন সদর উপজেলার রুহিয়া উত্তর বঠিনা গ্রামের উদ্যোক্তা জয়নাল আবেদিন। আমি চাকরি সুবাদে চুয়াডাঙ্গা থাকাকালীন সময়ে আমি একটা কমলা বাগানে দেখতে যাই। সেখানে দেখে আমি মুগ্ধ হই। বছর দুয়েক ঘুরতে না ঘুরতেই ভালো ফলন পান জয়নাল। অধিক লাভের আশায় একই জমিতে চাষ করেন মালটাও। মিশ্র এই বাগান করে বর্তমানে সফলতার মুখ দেখেছেন উদ্যোক্তা জয়নাল আবেদিন। আমরা সচরাচর দার্জিলিং জাতের কমলা আমাদের দেশে দেখতে পাই না, কিন্তু খুব সুন্দর আমাদের ঠাকুরগাঁ জেলা রুহিয়া থানায় খুব সুন্দর একটা বাগান করেছেন জয়নাল আবেদিন ভাই। আর কখনো কল্পনা করতে পারি না যে এরকম বাগান আমরা দেখতে পাবো। দেখে খুবই ভালো লাগছে। জয়নাল আবেদিনের বাগান টাঙ্গন ব্যারেজ কমলা ও মালটা বাগান, যেখানে 430টি গাছে শোভা পাচ্ছে কমলা ও মালটা। শুনতেছি যে ওখানে বাগান আছে খুব সুন্দর, ওই জন্য আসলাম এখানে আত্মীয়র বাসায়। আসলাম বাগানটা দেখতে, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো দেখে। বাগানে দার্জিলিং ও চায়না কমলার গাছ রয়েছে 300টি, মালটার গাছ রয়েছে 130টি। গত 5 বছরে বাগানে 10 লাখ টাকা খরচ করেছেন জয়নাল আবেদিন। বছর প্রতি বাগানে খরচ হয় 2 থেকে 2.5 লাখ টাকা। আমার ধীরে ধীরে এ পর্যন্ত 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছে গত 5 বছরে। এতে দেখা যায় আমার 5 বছরে ঘরে 2 লক্ষ টাকা খরচ, এবং এখন প্রতি বছরে আমার 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয় কীটনাশক, সার এবং লেবার খরচ বাবদ। জয়নাল আবেদিনের এই বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। একই সাথে পাইকারি দরে কমলা ও মালটার পাশাপাশি গাছের চারা কিনে নিয়ে যান তারা। আমার হাজবেন্ডের সাথে আমি ঘুরতে আসছি। কমলার সাথে সাথে মালটাও আছে, খুব সুন্দর লাগলো জায়গাটাকে। বলানখড়ি থেকে আসছি আমরা ঘুরতে। শুনছি যে আগে কমলা বাগান হয়েছে, দেখিনি, আজকে প্রথম আসলাম, খুব সুন্দর লাগলো। জয়নাল আবেদিন একদিকে যেমন নিজে সফল হয়েছেন, অপরদিকে কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন অনেকের। মিশ্র ফলন বাগানের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। আমি মনে করি আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। অনেকে বিদেশে পাড়ি জমায় 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে বিদেশে যায়। বিদেশে না গিয়ে তারা যদি বাড়ির আশেপাশে যদি 2-3 বিঘা জমি যদি লিজ নেয়, এই 5-6 লক্ষ টাকার মধ্যে লিজ দিয়ে তারা যদি কমলা বাগান করে, তারা স্বনির্ভর হতে পারবে। জয়নাল আবেদিনের মতো এভাবে অন্যরা এগিয়ে আসলে কৃষিতে ব্যাপক উন্নতি হবে, পাশাপাশি বেকারত্ব দূর হবে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির। মালটা এবং কমলা চাষ আধুনিক কৃষির এবং বাণিজ্যিক কৃষির একটি বেকার দারিদ্র দূরীকরণে এবং বিনোদন কেন্দ্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং এটি দারিদ্রতা এবং কৃষি অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে।